হ্যালো এভরিওয়ান, আমি লাবণী চলে এসেছি তোমাদের সাথে আবার একটা ইন্টারেস্টিং দারুণ ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা থাকছে মূলত ষষ্ঠীর ভিডিও। তো তোমরা বলতেই পারো যে ষষ্ঠী অনেক দিন আগেই হয়ে গেছে, এখন কেন আমি দিচ্ছি। সত্যি কথা বলতে বাবার বাড়িতে গেছিলাম, সেখানে দিদির মেয়ে সবাই এসেছিল। সবার সাথে হই হই করে আনন্দ করতে গিয়ে আমার না হয়েছে ভিডিও এডিট করে তোমাদের সাথে শেয়ার করা, মানে কিছুই হয়নি। তো অনেক দিন তোমাদের সামনে ভিডিও প্রেজেন্ট করতে আমি একদমই পারিনি। তো চলো এবার আস্তে আস্তে তোমাদের সাথে সব রকম ভিডিও শেয়ার করব। তো দেখো, আমাদের গ্রামের দিকে ষষ্ঠীতলায় কিন্তু এই রকমভাবে সবাই মিলে আনন্দ করে অনেক নিয়ম কানুন করা হয়, যেটা মূলত তোমার হচ্ছে শহরের দিকে একদমই এটা চোখে পড়ে না। তো দেখো সবাই মিলে বাড়ির যত মানে বাড়িতে যত ষষ্ঠী করতে মেয়েরা আসে, সবাই বউ থেকে মেয়ে থেকে সবাই কিন্তু আমরা ষষ্ঠীতলায় গিয়ে অনেক রকম নিয়মকানুন পালন করি। তো চলো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর এদিকে দেখো, এই যে আমার সোনামা আরও কিছু বাচ্চারা মিলে এই যে এখানে সামনে একটা পুকুর রয়েছে, সেখানে গিয়ে মাটি ছোড়াছুড়ি করছে। আর আজকে মানে ষষ্ঠীর দিনে প্রচণ্ড গরম পড়ছিল, সবাইকে দেখলে তোমরা বুঝতেই পারবে। সবার কাছে মোটামুটি একটা করে হাত পাখা রয়েছে, এতটাই গরম ছিল। তো গরমটাকে কেউ কিন্তু পাত্তাও দিচ্ছে না, আনন্দে আর নিয়মকানুনে সবাই ব্যস্ত। তো এই যে আমরা সবাই মিলে এখন মা ষষ্ঠীতলায় অনেক কিছু মানে এই যে আম কাঁঠাল তারপরে দই এগুলো দিয়ে মা ষষ্ঠীকে আমরা এগুলো কি বলবো, মানে এগুলো ওই গাছে মা ষষ্ঠী গাছে এগুলো ঘষতে হয়। তো সব কিছু নিয়মকানুন করে এই যে এখন দেখো চলে আসছি। আর সবাই কথা বলছে, অনেক দিন পর যেহেতু এসছি, তো এই কথা বলতে বলতে সবার সাথে দেখা করতে করতে চলে আসছি এখন বাড়িতে। আর এটা হচ্ছে আমার দিদির ছোট মেয়ে, আর এটা হচ্ছে আমাদের জামাই। আর নীল শাড়ি পরা এটা হচ্ছে আমার ছোটো কাকার মেয়ে। তো আমাদের হয়ে গেছে, চলে আসছি। আর এসে দেখি দিদির বড় মেয়ে চলে এসছে, আর আমার জন্য দেখো একটা সুন্দর কুর্তি নিয়ে এসছে। এটা পুরো একদম কটন, খুব সুন্দর লাগছে। কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও, আমার তো ভীষণ পছন্দ হয়েছে, এই গরমে ভীষণ পরতে ভালো লাগবে। তো এই যে দেখো খুলে তোমাদেরকে দেখাচ্ছি, এই হচ্ছে কুর্তিটা, পুরো দারুণ দেখতে। তো যাই হোক, সারাদিন পুরো উপোস করেছিলাম। আমাদের আবার ষষ্ঠীর মধ্যে যতক্ষণ না ওই যে নিয়মগুলো পালন করা হয় ততক্ষণ মানে মায়েরা কিছু খায় না। তো এই যে এখন দিদি রান্নাবান্না করেছে, এখানে লুচি ছোলার ডাল, তো সেগুলোই এখন সবাই মিলে বসে গেছি, এখন খাবো। তো এখন বাজে 3টে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর দেখো তরস হয়েছে না, লুচি ছোলার ডাল আম আর মিষ্টি দই সব কিছু নিয়ে বসে গেছি খেতে। আর দারুণ লাগছিল খেতে, কিন্তু সবাই মিলে এত আনন্দ করেছি, দেখলে হয়তো বুঝতেই পারবে, সারাক্ষণ এরকম চলছিল। তো ওই জন্য কোনো রকম মানে ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। ভাবলাম যে ঠিক আছে চলো আনন্দটাই করে নিই, পরে ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তারপরে এই যে সন্ধ্যাবেলায় চলে এসেছি, জামা কাপড় বাবা হচ্ছে দিদির জামাইদের হচ্ছে প্যান্ট জামা এইসব দিয়েছিল। আর দিদির মেয়ে এই যে আমার সোনামাকে এইসব জামাগুলো দিচ্ছিল, এই যে কেনাকাটা করতে এসেছি সন্ধ্যাবেলায়। তো সোনামার জন্য জামা পছন্দ করছি। তো এটা হচ্ছে পরের দিনের একটুখানি ভিডিও ক্লিপ। পরের দিন সকালে বাবা বাজার নিয়ে এসছে, আর বাজার করে নিয়ে আসলো সকালবেলা এখন। তো চলো দেখাচ্ছি কি কি বাজার করে নিয়ে এসছে। আর এটা হচ্ছে আমার বাবার বাড়ি, তোমরা দেখে বুঝতেই পারছো, সামনে রয়েছে একটা বড় পুকুর। আর এই যে এটা হচ্ছে আমাদের রান্নাঘর, বাবা রান্নাঘরের দিকে বাজারগুলো নিয়ে যাচ্ছে। তো চলো দেখি, এই যে দেখো বাবা নিয়ে এসছে মটন, আজকে হবে মটন। আর তার সাথে হবে এই যে দেখো আমার ফেভারিট কুমড়োর শাক, ভীষণ ভালো লাগে, যেটা হবে দুপুরের রান্না। আর সকালের জলখাবারে হচ্ছে নান, যেটা এই যে দিদির মেয়ের আবদার ছিল যে মাসি নান করে খাওয়াবি, আর আমি এই যে দেখো বেলে দিচ্ছি, আর ও কিন্তু সেঁকে নিচ্ছে। আর ভীষণ ভীষণ সুন্দর হচ্ছিল, একদম প্রত্যেকটা নান ফুটবলের মতো ফুলছিল। তো যাই হোক, ও আর আমি ভাজাভাজি করছিলাম, আর রান্নাবান্না হচ্ছিল পুরো একদম কাঠের উনানে, দেখে বুঝতেই পারছো। গ্রামের সাইডে কিন্তু প্রত্যেকটা বাড়িতে এরকম কাঠের উনানে রান্না করা হয়। আর রান্নার টেস্ট কিন্তু মানে কি বলবো, অনবদ্য, মানে দুর্দান্ত হয়। দেখেছো প্রত্যেকটা নান কেমন ফুলছে, দেখো পুরো ফুটবল। তো চলো, নানের সাথে হচ্ছে ইয়ে কি বলে, ভুলে গেলাম,
চানা 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 পনির হওয়ার কথা ছিল, পনির আনতে বাবার অনেকটা লেট হয়ে গেছে বলে আলু দিয়েই চানা হয়েছে। তো চানা কিছুটা রাখা হয়েছে, পনির দিয়ে দুপুরবেলা রান্না হবে। এই যে সবাই মিলে একসাথে বসে গেছি খেতে, আর সবাই এত মানে খেয়ে নাম করছে, ভীষণ ভালো হয়েছিল, নানগুলো খেতে অসাধারণ হয়েছিল। তারপর দেখো রান্না বান্নার ভিডিও, এই যে হয়েছিল মটন, তার সাথে কুমড়োর শাক, আর ওই যে চানা পনির, তার সাথে স্যালাড। তো সবাই মিলে বসে গেছি খেতে। এখানে এসে সবার সাথে এইভাবে খেতে বসতে খেতে ভীষণ ভালো লাগে। তো এই ছিল এই ভিডিওটা, কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও।